আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে, কিন্তু এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো কিনা আমি জানি না। আয়ান না, গাদা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। দেখছো তোমার পোলা কি করে আসছে? দেখছো এই এতদিন পরে তোর চাচা বিদেশ থেকে আইলো, তোর চাচি আসলো, তোর বোন আসলো, আর তুই এটা কি করে আসলি? না, তুই আমার মান ইজ্জত কিছু রাখলি না। আরে তুমি এরকম করতেছো কেন? চাচার কথা শুনলে এক্সাইটেড হয়ে দৌড়া চলে আসে। হ্যাঁ, স্যাটারডে হাফ প্যান্ট পরে চলে আসছে। ভাইজান কুল কুল, আরে এই যুগের ছেলে, কোনো সমস্যা নেই। চলে তো ভিতরে চলে। তোর ব্যবসা কেমন চলছে? ভালোই। করোনার সময় একটু ঝামেলা হয়েছিল, ভাইজান সেটা আমি রিকভারি করে ফেলছি। আয়ান, তোর কি অবস্থা? কি করছিস এখন? এই তো চাচা, আমি ও আর কি করবে? সারাদিন ঘরে বসে বসে কম্পিউটার টিপে আর ফ্রিল্যান্সিং না কি যেন বলে সেটা করে, বুঝি না তো কিছু। ফ্রিল্যান্সিং করছে? ফ্রিল্যান্সিং লাইফ তো বেশ ব্রাইট। হ্যাঁ চাচা, ওই আপওয়ার্কে আমার রেটিংটা এখন খুব বাড়ছে, আমি খুব ভালো ভালো কাজ পেয়ে। কই রোজগার পাতি তো কিছু দেখি না। মা পানি নাও তো। আরে তোর প্ল্যান কি? ভাইজান একটা খুব বড় প্ল্যান নিয়ে আসছি। বড় প্ল্যান? হ্যাঁ, এবার একটা ভালো ছেলে দেখে রিয়ার বিয়ে দিয়ে দেবো। কি রে, আমি কি এমন সিনিয়র সিটিজেন হয়ে গেলাম যে আমাকে দেখে কথা বন্ধ করে দিতে হবে? অদ্ভুত, তোর মেয়েদের কথা শোনার তো শখ কেন? আরে বাবা, কথা তো কথাই, মেয়ে আর ছেলে কি? আচ্ছা ঠিক আছে, তোদের যদি এতই সমস্যা হয়। না, থাক, লাগবে না। এমনিও তো রুমের দরজা আটকে বসে থাকি, তার চেয়ে ভালো এখানে বসে। বাপের আশকারা পেয়ে খুব কথা বলা শিখছো তাই না? কি রিয়া, যখন বিদেশে ছিলা তখন তো আমাদের প্রচুর কথা হতো, ধুমায় টেক্সট করতা। এখন তুমি আসার পর থেকে মনে হচ্ছে তুমি আমার দিকে চোখ তুলেই তাকাতে পারছো না, মানে অ্যাজ ইফ আমাকে দেখে লজ্জা পাচ্ছ। ওমা, ফোনে কথা বলা আর সামনাসামনি কথা বলা কি এক নাকি? মেয়ে একটা ছেলেকে দেখে শরম পাবে, লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। খুব পাকনা হইতো তাই না? একটা থাপ্পড় মারো ধরে। বাবাকে ডাকবো বাবা। কম করে হলো 12 বছরের ছোট আমার থেকে, কিন্তু ভাব দেখা যাচ্ছে আমার থেকে 14 বছরের আচ্ছা, বড়। বাদ দে। তার আগে তুই একটা কথা, আজকে যখন খাবার টেবিলে রিয়াপুর বিয়ের কথা হচ্ছে তখন তুই আমার ভীষণ খেলে গেলি। আরে রিয়ার বিয়ের কথা শুনে আমি কেন বিষম খাবো? আমি বিষম খাচ্ছিলাম ওই সময় চাচা রিয়ার বিয়ের কথাটা বলছে, মানে কোইন্সিডেন্টালি মিক্স হয়ে গেছে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এভরিথিং হ্যাপেন্স বাই অ্যাক্সিডেন্ট। ফাইনালি আপনার মুখে কথা ফুটলো। কথা না বলার কি আছে? আমি বোবা নাকি? কিন্তু কথা বলার জন্য তো একটা টপিক থাকতে হবে, তাই না? আচ্ছা ওকে ওকে ফাইন, তাহলে লেটস ক্রিয়েট আ টপিক। ঢাকা শহরে মাসের মধ্যে যদি 300 খানা বিয়ে হয়, তার 350 খানা কিন্তু আমার আব্দুল হয়। বাকিগুলো কিন্তু আমি ইচ্ছাকৃত করি না, ছেড়ে দিই, কারণ আমার একটা হিসাব আছে, অন্যান্য মানুষের রুজি রুটির ব্যাপার আছে। শোনেন, আমি একজন ইমানদার মানুষ, ফরেজগার মানুষ, মিথ্যে কথা বলি না, চাপাবাজি করি না, ছলচাতুরি করি না, বুঝতে পারিস? এবং আমার কাছে কোনো জাতি এমপি মন্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে ফার্ম গেটের ভিক্ষুক সবার বায়োডাটা কিন্তু আমার কাছে আছে। তাদের দরকার বিয়ে, আমার দরকার টাকা। ঘটক সাহেব, আপনি বিয়ের গটকালি করেন না? হ্যাঁ, তাইলে এখানে ওষুধের ক্যানভাসারের মতো পেশাল শুরু করছেন কেন? আরে আপনার কাছে ছবি টবি যদি কিছু থাকে দেখান। এটা কোনো কথা বললেন? এত টাকা খরচ করে মোবাইল কিনে পাত্র পাত্রীর ছবির কারণে নিজে শখ করে একটা ছবি তুলতে পারেনি, টিপিলি কয় মেমোরি ফুল। দেখেন আপনারা কত ছবি। ভাইজান আমার মনে হয় মোবাইলে ছেলের ছবি দেখে কোনো লাভ হবে না, আমরা বসে সামনাসামনি দেখি। তুমি কি বলো? ঠিকই বলছো ভাই সাহেব, আমাদের বরঞ্চ ছেলের সাথে সামনাসামনি বসায় দেন, যাচাই বাছাই করার ব্যাপার স্যাপার আছে না, এটা একটা বিয়ে শাদীর ব্যাপার। এটা কোনো কথা কইলেন? যাচাই বাছাই ছাড়া কি কোনো বিয়ে হয়? আরে বাবা, বর্তমান বাজারে একটা ডিম যদি কেউ কিনতে যায় 14 বার নাড়ানাড়ি করে দেখে যেটা ওম থেকে নিয়ে আসছে, সেখানে তো একটা ছেলে মেয়ের বিয়ে শাদীর ব্যাপার। কিন্তু ভাই, আপনারা তো সিলেক্ট করে দেবেন, তারপরে আমি দুই পরিবারের সাথে কথা বলবো, এক জায়গা বসায় দেব, আপনারা কথাবার্তা বলবেন, বিয়ে শাদী হলে হবে, না হলে নাই, তারপর আমি আবার দেখাবো, না হলে আমি আবার দেখাবো, তাও যদি না হয় আমি আবার দেখাবো, তারপর আমি আপনার মেয়ের বিয়ে করাই ছাড়বো ইনশাল্লাহ। ঘটক সাহেব তো ঠিকই বলছে, আমার মনে হয় আমাদেরই একজনকে পছন্দ করে দেওয়া উচিত। ভাবি দেখো না, দেখি আমরা একটু ছবিগুলো দেখি। হ্যাঁ অবশ্যই। কি করে? সরি সরি, হ্যাঁ আবার আপনারা দেখেন, এই এই যে যে ছেলে, বাপ হলো সচিব, সাবেক সচিব, বুঝতে পারেন? তাহলে আচ্ছা, ওটা বাদ। এই ছেলে থাকে কানাডায় থেকে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতেছে, ঠিক আছে? তা কি কোন হরতাল অবরোধ নাকি? হইতেও পারে দেশের যে অবস্থা, যে কোনো মানুষ যে কোনো সময় আন্দোলনে ডাক দিয়ে দেয়। আরে দেশের আগে একটা ভোলাপান গুলো যদি আন্দোলনে ডাক দিত, তাইলে নিজের পকেটটা আরামসে মেটা দেয়। কোনো আন্দোলন ফান্দোলন না, রাস্তা আমরা আটকাইছি। আর তুমি ওই যে কাশেম মন্ডলের আদি একটা পোলাটা না, তাতে দুটো কি আবি একটা? মিয়া বেশি কথা কেন আপনি? আপনি একটু আগে আমাকে বাড়িতে গেছিলেন। হয় তোমার বোনের জন্য পাত্র দেখা দিই। মিয়া কিসের বল? হ্যাঁ, ও আমার কাজিন,
কি আর বই? আরে বাবা কাজিন আর বোন তো একই কথা, কাজিন তো আর খালা হয় না। কাজিন কাজিন, বইন বইন। যাই হোক, আপনার এসব বোঝায় লাভ নাই, মেইন কথায় আসে। আপনার লিস্টে যত রিজেক্ট মাল আছে, মানে যেগুলো আপনি চালাইতে পারতেছেন না, এই সব মাল লয়ে আপনি আমার চাচারে দেন। ওকে, তুমি ভাই হয়ে বোনের জন্য এই মিয়া, আবার আপনি ভাই কোন? কি আর ভাই কইলাম না কাজিন? কাজিন হোক বোন হোক কাছের মানুষ। তা ঠিক। তা কাছের মানুষ হয়ে একজন কাছের মানুষের জন্য কিভাবে তুমি খারাপ চাইতেছো? ভাই 1 ডিগ্রি বেশি বুঝছেন না, যেটা কইতেছি এটা করেন। এই যে স্যাম্পল দেখতেছেন না, এবার তো রিকশা নিচে পড়ছে, পরেরটা আপনার মাথার উপরে পড়ছে। মনে থাকে জানো, যেটা কইতেছি ওটা করেন। এই চল, ওটা কত মনে থাকে। বুঝছি, ঘটনাটা অত মনে হয় সুবিধাজনক না। এমন ভাবে কাম সারতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। এবার চলো চলো চলো, বুঝছি। আর যেতে বলাবেন তো, যাও যাও। ভাইজান আপনি এখানে? হ্যাঁ, আমি তো সারা বাড়িতে খুঁজতেছি আপনাকে। কেন কালকে যে আমি আপনি রিয়ার জন্য ছেড়ে দেখলাম, আপনি তো মতামত জানালেন না কোনো কিছু। ও ছেলেটাকে কিন্তু আমার খারাপ লাগে। ভাইজান আমারও কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তাহলে কি আমি কথাবার্তা এগোবো? দেখ, মানে আমাদের মতামতই তো শেষ না। এখানে রিয়া কি বলে, রিয়ারা তো পছন্দ অপছন্দের ব্যাপারটা জানা উচিত, তাই না? রিয়া তো এখানে আছে, তাহলে ডাক দি। রিয়া, মামনি এদিকে আসতো। মামনি, তোর বড় চাচা আর আমি তোর জন্য কালকে ছেলে দেখতে গেছিল। সেটা ভালো মনে হয়েছে, আমাদের মনে হলে তো হবে না। তোর তো একটা মতামতের ব্যাপার আছে, কি বলিস? আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে ছেলেটার সাথে কালকে একটা কথা বলে টাইম ফিক্সড করে নিয়ে। কি বলতেছো চাচা? এটা হচ্ছে না, অপরিচিত ছেলের সাথে রিয়া গিয়ে হুটার দেখা করে ফেলবে, এটা হয় নাকি? কেন, ছেলেটাকে তো আমার ভালোই মনে হয়েছে। শিক্ষিত ছেলে, বংশীয় ছেলে, লেখাপড়া জানা ছেলে। তো আমার কাছে কোনো ছেলের মধ্যে মনে হয়নি বাজ কোনো স্বভাব আছে। এই যুগে এরকম ছেলে পাওয়া তো দুষ্কর। এই যে এইটা হচ্ছে তোমাদের জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে ডিফারেন্স। মানে এক ছেলের সাথে একদিন কথা বলে ওর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। শোনো চাচা, এখনকার ছেলেদের ভিজুয়াল দেখে বোঝা যায় না ভিতরে কি চলতেছে। এই যে এসে গেছেন বিজ্ঞানী, তা কি করতে হবে জানো? যাতে তুমি আমার কথা শোনো, তুমি একদম টেনশন করবে না। এই ছেলের বায়োডাটা বের করে ওর উপর আমি একটা সারাশি অভিযান চালাবো। ওর যত নারী নক্ষত্র আছে আমি সব বের করে দেবো। তারপরে যদি রিয়ার মনে হয় ছেলেটার সাথে দেখা করা যায়, দেখা করবে। হ্যাঁ বাবা, আমার মনে হয় আয়ান ভালো কথাই বলছে, আমাদের এইটাই করা উচিত। ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটা কর, কিন্তু বাবা সময় কিন্তু বেশি নিস না। আমি কোনো সময় নিব না, এটা 1-2 ব্যাপার চাচা। ভালো লোকের কাছে দায়িত্ব দিয়েছে, দেখো এই সাড়াশি অভিযান কোথায় গিয়ে শেষ হয়। হ্যাঁ, বাবার কথা কিছু মনে করিস না, বুঝছিস? তোর বাবাটা এইরকমই, কারোর প্রতি কোনোদিন কনফিডেন্স ছিল না। ও, ওইটা আমাদের নিলয়ের ফ্রেন্ড। তাহলে আমি ডাইরেক্টলি নিলয়েরই ফোন দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোন দিচ্ছি দোস্ত। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ বল। দোস্ত কেমন আছিস তুই? আসি রে মামা, কাজের অনেক প্রেশার, অনেক চাপ। আচ্ছা দোস্ত, শোন না, আমার একটা ফেভার লাগে। তোমার ফোন দেখে আমি বুঝছি আমার তো এমনি কল দিবা। এর জন্যই না তোরে ফোন টোন দেই না, তোরে ফোন দিলেই তুই এসব কথা বলিস। আচ্ছা যাক, বাদ দে। শোন না, তোদের কি পরাগ নামে কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। মালটা কেমন রে? মামা ওটা তোর চেয়ে আরো 1 ডিগ্রি উপরে, পুরা ফার্মের। আচ্ছা এক কাজ কর না, থার্সডে নাইটে তুই একটু আয়। মানে ওদের সাথেও তো অনেকদিন আড্ডা টাড্ডা হয় না, অনেকদিন মালমুল খাই না। তুই পোলাটা লয়ে আয় একদিন, আয় ওই থার্সডে নাইটে 12 নম্বরে বাট্টা। ওই মাল রে নিয়া মামা, ওই মালে মিলে লটা ছাড়া কিচ্ছু খায় না। মালরে মাল খাইতে হইব না, ওরে আমি ফিশ কাটলেট আর অ্যাপেল জুস খাওয়াবো, তাতেই চলবে। নিচে কাহিনীটা কত কত ঝামেলা মনে হইতেছে। আরে দোস্ত কোনো ঝামেলা না, আমি তোর সবকিছু বুঝাই কমা। এখন কইতে পারছিস না, তুই থার্সডেতে আয়, আমি তোর সবকিছু বুঝাই কমছি। আচ্ছা ঠিক আছে মামা, আসবো, কিন্তু আমার কোনো ঝামেলা টামেলা কিন্তু ফেলাইস না, আমার কিন্তু সামনে বিয়ে শুরু আছে। ওকে ওকে মামা, তাহলে থার্সডে দেখা হইতেছে। হ্যাঁ ওকে, আমি ফোন দিব সকাল বলতে। মানে অ্যাপেল জুস খাওয়াইতেছে মামা। ছি 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 ছি, ছি। এত বড় ফ্রড, এত বড় ভাবতাবাজি। কি আমি দায়িত্বটা নিছিলাম চাচা? আমি তো তোমার আগেই বলছি, এসব ঘটক ফটক দিয়ে বিয়ে শাদী হয় না। এই ঘটকটা কি করে জানো? তোরা এক লোকের 3-4 বাচ্চা আছে, তারও ভার্জিন বইলা, মানে সিঙ্গেল বইলা বিয়ে করে। না না, এইসব ঘটক ফটক দিয়ে আমি আমার মেয়ে বিয়ে দেবো না। এই আর কি চাচা, মানে হয় না চেনা জানার মধ্যে, আশেপাশে মানুষের মধ্যে বিয়ে শাদী হয় না। হ্যাঁ, তোমার চেনা জানা মানুষেরা লাইন দিয়ে বসে আছে তোমার বোনের বিয়ে করার লাগে। আর তোরেও বলি, মায়ের বিয়ে দেওয়ার লেগে এত অস্থির হইছিস না? বিদেশ থেকে আইসস, দেখ শোন, পছন্দ সেই পোলা পাইলে মায়ের বিয়ে দিবি, নাহলে নাই, আগামী এসে বিয়ে দিবি, অসুবিধা কি? এই বসে আছো কেন? থাম দাও। কি ব্যাপার, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না, এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না, ভেঙে দিলাম। আরে কি বলবো, ওই লোককে তো আমি কখনো দেখিনি। তাও আমি রিয়েলি সরি। আমি না আসলে আরে কিভাবে কি বুঝা। সরি সরি করতেছো? তুমি ভুল কিছু তো করো না। ওই লোকের চেহারা তুমি সবার সামনে এক্সপোজ করে দিছো। তুমি যেভাবে বলতেছো মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে তুমি ভেঙে দিছো। বয়ফ্রেন্ডের সাথে বিয়ে ভেঙে দিলে কি রাগ করতা? তো স্বাভাবিক না? আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নেই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না? তোমাকেই তো বলতাম। তুমি এত বছর বিদেশে থাকলা, ওখানে কত সুন্দর সুন্দর ছেলে, কাউকে তোমার মনে ধরে নাই? শোনো আয়ান,
আমি দেশের বাইরে বড় হলেও আমার বাবা মা আমাকে কখনোই বাইরের কালচারের সাথে তেমন একটা মিশতে দিত না। আর আমিও পার্সোনালি তেমন একটা পছন্দ করি না। তাই দেশের বাইরে বড় হলেও আদতে আমি খাঁটি বাংলা। আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডটেরও হও নাই। চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি, আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। এই কথাটা তো আমাকে ডিরেক্টলি বললেও হয়েছে। কেন তোকে এত ভালো লাগে